আমরা আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই এবং বহুবার আপনারা আমাদেরকে মিটিং করছেন। আমাদের পূর্বে যে ভাইরা বলেছে, রবিউল ভাই, ইমন ভাই, রাইসুল ভাই, সবাই তো মোটামুটি সব কথা বলছে। কারণ আমি শুধু একটা কথা বলতে চাই, 18-19 মাস হয়ে গেল, আমরা প্রায় সময় দেখতেছি 1400 পরিবার শহীদ হয়েছে, কিন্তু এখানে গ্যাজেট মাত্র হয়েছে 844 জন। হুম। বাকিগুলো এখনো কেন গ্যাজেটে অন্তর্ভুক্ত হচ্ছে না? এবং এই সরকার কাজটা কি? এখন আমাদের পূর্ণাঙ্গ শহীদের পূর্ণাঙ্গ গ্যাজেট এখন বের করতে পারলো না, পূর্ণাঙ্গ আহত আহত ভাইদের গ্যাজেটটা বের করতে পারলো না। এর কারণটা কি? যারা গদিতে বসে আছেন তারা কি এই জিনিসটা দেখেন না? যেখানে বারবার বলা হচ্ছে 1400 পরিবার শহীদ হয়েছে, কিন্তু আমাদেরকে বারবার বলা হচ্ছে 854। তো বাকি পরিবার গেল কোথায়? বাকি যে যারা শহীদ হয়েছে, যারা এখনো কোনো গ্যাজেট হচ্ছে না, তাদের খোঁজটা আমরা কোথায় পাবো? হুম। হ্যাঁ, দ্বিতীয়ত আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই, নির্বাচন তো হবে ঠিক আছে, নির্বাচনের পরিবর্তে সময় যারা উপদেষ্টাদের হিসেবে ছিল, যেমন আইন উপদেষ্টা আসিম নজরুল, তারপরে আপনার খুদাবক স্যার এবং প্রসিকিউটর তাজুল ইসলাম, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হোক নির্বাচনের পর। এটা আমার এবং শহীদ পরিবার দাবি। তারা যেন বিভিন্ন আসামিদের জামিন দিছে কিসের ভিত্তিতে, এবং তারা যেন একে উপদেষ্টা দেশে বাড়ি না যেতে পারে। আমি আপনার মাধ্যমে নির্বাচনী সরকারকে জানিয়ে দিতে চাই, কেউ যেন দেশ ত্যাগ না করতে পারে, তাদের বিচার না হওয়া পর্যন্ত। আইন উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারপর আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেন, যাই বলেন না কেন, তারা একটা যেন দেশে বাড়ি না যেতে পারে। কারণ তারা থাকা অবস্থা আমার ভাইদের হত্যার বিচার আমরা এখনো পাইনি। হাজি ভাইয়ের মতো একজন তরুণকে জীবন দিতে হয়েছে কেন? তারা কোনো সুরা দিতে পারে নাই। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে এবং শহীদ পরিবারের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, তারা যেন নির্বাচনের সরকার যখন গঠিত হবে তখন যেন তাদেরকে, যারা উপদেষ্টা ছিল, তারা বিচার করতে পারে নাই, আসামি কেন জামিন পেল, এরা সুষ্ঠু তদন্ত করার জন্য। এবং 1400 পরিবার যে শহীদ হয়েছে, এই পূর্ণাঙ্গ গেজেটে নির্বাচনের আগে পেশ করা হয়। আমি আপনাকে 5টা পয়েন্ট বলবো, এই 5টা পয়েন্ট আমি আপনার মাধ্যমে সকল দেশবাসীকে জানিয়ে দিতে চাই। এবং শহীদ পরিবারের পক্ষ থেকে জুলাই আন্দোলনে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার অবশ্যই বাংলার মাটিতে স্বচ্ছ এবং নিরপেক্ষ প্রক্রিয়া হতে হবে। 2 নাম্বার, শহীদ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত এবং জুলাই শহীদ হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মধ্যে বিচার করতে হবে। 3 নাম্বার, সকল শহীদ পরিবারকে আইনি সুরক্ষা দিতে হবে, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। আমরা কিন্তু এখন এই জিনিসটা পাইনি। আমরা শহীদ পরিবার আইনি সুরক্ষা করে পাইনি। আমরা শহীদ পরিবার আহত যোদ্ধারা এখনো বিচার নিশ্চিত করতে পারি নাই। এই নিশ্চিত আমরা পাইনি। আমরা এখন কিন্তু রাষ্ট্র মর্যাদা সেটা এখানে পাইনি। আমাদেরকে বলছে যে রাষ্ট্র মর্যাদা দিবে, সেটা কিন্তু এখন দেয়নি। আপনার মাধ্যমে দেশবাসী যারা এই টকশো শুনতেছে, আমি সবাইকে জানিয়ে দিতে চাই, সকল শহীদ পরিবারকে আইনি সুরক্ষা সহকারে নিশ্চিত করতে হবে নির্বাচনের আগে। নির্বাচনের পরে না, নির্বাচনের আগে আমাদের শহীদ পরিবারের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। 4 নাম্বার, এই সত্যটি জাতীয়ভাবে স্বীকার করতে হবে যে আমাদের সন্তানের জীবন উৎসর্গ না করলে আজকের নির্বাচন হতো না। আজকে যারা উপদেষ্টা হয়েছে তারা কখনো জানতে পেরেছেন যে তারা উপদেষ্টা হবে কিনা? আসিম নজরুল বলেন, আপনার নাহিদ বলেন, সাজিদ বলেন, হাসনাত বলেন, তারা যে কোটি কোটি টাকা মালিক, তার নির্বাচন করবে। তারা কিন্তু আমার ভাইরা যদি জীবন না দিত, আমার ভাইরা যদি অঙ্গহানি না হতো, আমার ভাইরা যদি পঙ্গু না হতো, আমার ভাইরা যদি চোখ কানা না হতো, তারা আজ নির্বাচনে বসতে পারতো না। তারা যে নির্বাচনের জন্য এত ব্যস্ত হয়েছে কিসের জন্য? আমি আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, এবং শহীদদের আত্মত্যাগ যদি কখনো এই দেশ থেকে মুছে না যায়, নির্বাচনের সরকার যাই আসুন না কেন, অন্তত জুলাই 24 শহীদ পরিবার এবং জুলাই শহীদদের স্বীকৃত কখনো যেন মুছে না যায়। আমরা যেভাবে 1971-কে ধরে আসি, আমরা 24টাকে সেভাবে ধারণ করতে চাই। 24 যেন কখনো যেন মুছে না যায়। এবং ভবিষ্যতে রাষ্ট্র ব্যবস্থা শহীদদের আত্মত্যাগ যেন কেবল স্মৃতিচারণের সীমাবদ্ধ না থাকে, বরং ন্যায় বিচার, জবাব দিয়ে মানবিকতার ভিত্তিতে একটি টেকসই রাষ্ট্র আমরা নির্বাচনের সরকারের কাছে চাই।
আমরা চাই যে সকল শহীদ হত্যাকারী এবং সুষ্ঠুভাবে শহীদ হত্যার বিচার এই বাংলা মাটিতে হতে হবে। যেসব আসামিরা এখনো কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এই যে 15-18 মাস হয়ে গেল, আসামি কিন্তু এখনো প্রকৃত আসামি এখন কিন্তু কেউ ধরতে পারে নাই। আপনি যে সব দলই বলেন, আপনার এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, জাতীয়তাবাদী বলেন, প্রত্যেকটা দলের ভিতরে কিন্তু আওয়ামী লীগ ঢুকে আছে। তারা আওয়ামী লীগকে ডেকে ডেকে পদ দিচ্ছে, আওয়ামী লীগদের ডেকে ডেকে তারা আপনার প্রতিনিধি করতেছে। কেন? তারা বিচার না করে তাদের ছায়া তলে যারা স্বৈরাচার, যাদের কারণে আমার ভাইরা জীবন দিয়েছে, যাদের কারণে আমার ভাইরা অঙ্গানি হারিয়েছে, তাদেরকে আমাদের ছায়া তলে কেন কেন রাখতে হবে? আমরা কিন্তু সরকার না, এই যে সরকার বলেন, তা কিন্তু এখনো সংসার করতে পারে নাই। আসামিরা যেন এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা বিচার করবে কিভাবে? সে সঙ্গে দেখা করতে পারে নাই। তারা কিন্তু এখনো শক্তভাবে করতে পারে না, যেন আমরা বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন দিব না, তখন বলতে পারে নাই। কিন্তু আমি আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই, পরবর্তী সরকার যার জন্য ওরা বলবে কিভাবে এই কথা, এই জন্য তো বলবে না। তো সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা মনে হয় শেষ করা উচিত, শেষ করব আমি।